রাধে রাধে সবাইকে। তো আমরা বৃন্দাবন যাওয়ার পরের দিন ভোরবেলা রেডি হয়ে গেছিলাম 3:30টার সময় মৃদুবন দেখতে যাওয়ার জন্য। যেহেতু এটা আমাদের অনেকেরই ফার্স্ট টাইম, তো কেউ দেখেনি প্রথমবার, আর আমাদের দিদিরা যেহেতু দেখে নিয়েছিল তাই জন্য ওরা গেছিল না। আর 3:30টার সময় বেরিয়েছিলাম, 3টার সময় টাইম দিয়েছিল, যেহেতু আগের দিন অনেক ঘুরেছিলাম তাই জন্য একটু লেট হয়ে গেছিলো। 3:30 বাজে, সবাই আবার রেডি। আলাদা একটা দৃশ্য দেখা যাবে, তাই জন্য সবাই ভোরবেলা 2টা 2:30টা থেকে লাইন দিয়েছে। তুমি চুপ করবা, সকালবেলা মাথা গরম করবা। তো আমি তিলক পরে নিলাম, যেহেতু তিলক পরে এসেছিলাম না। তো দেখো কত ভিড়, যেহেতু গেট খুলবে আর সবাই তারপরে ঢুকবে। রাধে রাধে রাধে। ওটা খুলবে মুরারি রাধে রাধে। এই যে দরজা খুলবে। এখনো 8 ঘন্টা বাকি মন্দির খুলতে। সবাই দেখো ভিড় হয়েছে, যেহেতু মৃদুবনে দেখবো। দেখার জন্য সবাই কত দৌড়াচ্ছে, আমরাও দৌড়াচ্ছি সবাই। দেখো দেখার জন্য সবাই দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, না হলে অনেক কিছু মিস করে যাব না গেলে আগে। তুমি হাতটা ধরো তো প্লিজ একটু। কি করবে এরপর এদিকে ধাক্কা দিচ্ছে করে রাধে রাধে। मेरा भी मूल्य है, कोई मुझे खरीद बाहर जाने तो भैया রাধে রাধে। নিধিবনে প্রচুর ভিড়, অনেক চুল সব তিলক মানে প্রচুর। এখানে তো ছবি তোলা একদমই বারণ, আর ছবিটা যেও তোলা ছবিটা আসেনি, নাকি এরকমই যেখানে ছবি তুললে নাকি ছবিটা আসেও না। অনেক ভিড় হয়, দম আটকে যাচ্ছিল, অনেক কষ্টে দেখেছি। রাধাকৃষ্ণ খেলতো, এটা হচ্ছে নিধিবন। আমাদের নিধিবন পুরো কমপ্লিট, বাপরে জানটা বেরিয়ে যাচ্ছে। এটা মাতা এটা কুঞ্জ বিহারী। আর দেখো চলে এসছি আমরা, এই যে যমুনা নদী।
আর এই গাছটার মধ্যেই কৃষ্ণ তাদের কাপড় লুকিয়ে রাখতো। খুব সুন্দর একটা জায়গা। আর আমরা এখন এটাতে হয়তো বোটিং করতে পারি যমুনা নদীতে প্রতিরূপে পাওয়ার জন্য।